দর্শক আসসালামু আলাইকুম। সামনে দেখতে পাচ্ছেন ফিলিপাইন আখ, একজন তরুণ বক্তা, ইসলামিক আলোচক। তিনি এই ফিলিপাইন আখ চাষাবাদ করেছেন। ওনার কাছ থেকে জানার চেষ্টা করি কীভাবে এই আখটা চাষাবাদ করলেন, এই আখ চাষে আসলে কেমন আয় ব্যয়, এটা একটু জানার চেষ্টা করব। আর বাংলাদেশে এত আখ থাকতে এই আখ কেন চাষাবাদ করব, এই বিষয়ে একটু জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কি করতেছেন? গাছে দেখতেছি টানা হাঁচড়া করতেছেন। না ভাই, এই যে পাতাগুলো ছেড়ে দেওয়া হয় না এখনো, মানে লেবারে পাওয়া যায় না এখন, কাজের সময় ব্যস্ত মানুষ, তো পাতাগুলো খুলে দিতে হবে, এই জন্য দেখতেছি। আচ্ছা, এই আখ এত লম্বা হইলো কিভাবে? ভাইয়ের জাতি এরকম। এত লম্বা হয়? হ্যাঁ, লম্বা হয় প্রচুর। আচ্ছা, এটা কি জাতের নাম কি? এর নাম হচ্ছে ফিলিপাইন কালো আখ। এটা কি 12 মাস ফল পাওয়া যায়? 12 মাস এটা সিস্টেম করে নিতে হয় ভাই। সিস্টেম বলতে এটা 12 মাস বয়স লাগে, কিন্তু এটা এই গোড়া থেকে যখন বড় হয় এটা সিস্টেম করে নিতে হয়। আচ্ছা, এই যে আখ চাষ করতেছেন, জি, বাংলাদেশে এত আখ থাকতে এই আখটা কেন চাষ করতেছেন? এই আখ চাষ করলে লাভ কি? এই আখ চাষ করলে লাভ হচ্ছে, অন্যান্য ফসলে তো আখ চাষ লাভজনক, আবার এই আখটা লাভজনক এজন্য যে আখ যখন উৎপন্ন করব বিক্রি করতে কোনো সমস্যা নাই, কারণ এটা ছোট্ট বাচ্চারা চিবিয়ে খেতে পারে, চিবিয়ে খাওয়ার জন্য এটা অনেক ভালো, আর এটা অনেক দ্রুত সেল হয়, আর রংটা অনেক সুন্দর দেখতেছেন। আর কি লাভ আছে? আর লাভ হচ্ছে যে আমরা যদি এটা 1 বিঘা জমিতে রোপণ করি, 2500 চারা রোপণ করলে এখান থেকে 10,000, মানে একটা আখের চারা থেকে 4টা যদি হয় তাহলে 2500 রোপণ করলে 10,000 হবে। 10,000 আখ যদি আমি 40 টাকা, 38 টাকা বা 42 টাকা বিক্রি করি, ধরুন 40 টাকায় বিক্রি করলাম, 40 টাকা বিক্রি করলে প্রায় 4 লক্ষ টাকা বিক্রি হচ্ছে শুধু বিঘায়। 1 লক্ষ টাকা আমার খরচ হলো, কিন্তু 1 বছরে কোনো ফসলে 3 লক্ষ টাকা আপনি আনতে পারবেন না। ভাই, এই আখ চাষ করলে আর কি লাভ হবে? ভাই, আর কি লাভ বলতে, এটা যারা ওই যে গরু পালে আর কি, খামার আছে, গরুর খামার, এই ভাইদের জন্য এতটা সুবিধাজনক যে আপনার যদি 1 বিঘাতে আখ থাকে, 1 বিঘা আখ যদি থাকে, আপনার খড় লাগবে না, শুধু এই আখের পাতা এটা খুলে খুলে নিয়ে যে খাওয়াবেন, আপনার 5টা গরু, মনে করেন খড় কিচ্ছু লাগবে না, শুধু এই আখের পাতা দিয়ে চলে যাবে। আপনার যদি 10টা গরু থাকে, আপনি যদি 2 বিঘা আখ চাষ করেন আর 10টা গরু যদি পালেন, তাহলে আপনার খড় লাগবে না, শুধু এর পাতা দিয়েই গরু একদম পালা হয়ে যাবে। মানে এই গরু পালা হচ্ছে খামার, একদিকে গরুর খামার হচ্ছে, একদিকে আখ আপনার উৎপন্ন হচ্ছে। আচ্ছা, আমি তো আসার পরে শুনলাম আপনি একজন ইসলামিক আলোচক। জি। তা আপনি এই ওয়াজ মাহফিল বাদ দিয়ে এই আখ খেতে কেন ঝুঁকলেন? ভাই, এটা ইউটিউব দেখে আমি দেখলাম যে ইউটিউবে যাই হোক, এটাতে একটা ইয়ে করলে, ইনভেস্ট করলে ভালো লাভজনক একটা আসবে, লাভ টাকা একটা আয় করা যায় এটা দ্বারা। এর জন্য আমি দেখলাম যে আলোচনার পাশাপাশি যদি এটা করি, আর যুবকদেরকে যদি এরকম আখ চাষে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে দেখা যাচ্ছে বেকারত্ব দূর হবে। অনেক যুবক বেকার, অন্য কিছু করতেছে না, লেখাপড়া শেষ করতেছে কিন্তু বসে আছে, তারা যদি 2টাও গাভী কিনে 15 শতক আখ চাষ করে, তাহলে এই গাভীর দ্বারা, আখ দ্বারা সে একটা তার বেকারত্ব দূর হবে। আচ্ছা ভাই, এই যে আখ চাষ করছেন, জি, এই আখটা রোপণ করছেন কিভাবে? কত দূরত্ব রাখছেন? এটা আমি সারি থেকে সারির দূরত্ব দিচ্ছি হচ্ছে 45 ইঞ্চি, এটা একটু কম আছে, ঠিক আছে, এটা 40 ইঞ্চির মতো আছে, তবে সারি থেকে সারির দূরত্ব দেবো 45 ইঞ্চি, আর চারা থেকে চারার দূরত্ব দেবো 15 ইঞ্চি। আচ্ছা, এখানে তো দেখতেছি আখ কাটা হয়েছে, তারপরে আবার বের হচ্ছে। জি জি জি, মানে দেখেন একটা ছোট্ট আছে, ওই যে ওই পাশেরটা একটু একটু বড় হচ্ছে, ওই যে দেখছেন, ওইটা একটু বড় হচ্ছে, এটা একদম ছোট্ট আছে। এখন এই আখটা কেটে নেওয়ার পরে ওই আখটা হবে, ওর পরে ওটা কেটে নেওয়ার পরে একদম ছোট যায়, সেটা আবার বড় হবে। মানে একবার রোপণ করলে 3বার আখ নেওয়া যাবে এখান থেকে? 3 বছর নেওয়া যাবে, এর ভেতরে আবার ওই 6 মাস পর পর এর মাঝখানে যেগুলো বড় হবে ওগুলো আবার বিক্রি করা যাবে। ভাই, এই আখ চাষ করলে এই আখে আসলে রোগ বালাই কেমন দেখেন? ভাই, অন্যান্য ফসলে যেমন রোগ বালাই অনেক আক্রমণ করে, কারেন্ট পোকা, সে অনেক কিছু, এটাতে মাত্র 2টা রোগ আছে, সেটা হচ্ছে পচা রোগ, মানে পচারি যেটা বলে, আর একটা হচ্ছে মাজরা পোকা। এই মাজরা পোকা আর পচারি আক্রমণ করেই। এখন প্রতি 2 সপ্তাহ পর পর যদি আমরা নিয়মিত স্প্রে করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে এই 2টা রোগের দিকে একটু লক্ষ্য করলেই আর কোনো রোগ এটা আক্রমণ করে না বা করবেও না, এরকম কোনো নজির নাই বা রেকর্ড নাই, অন্য কোনো রোগ এতে হয় না। রোপণ করার কতদিন পরে সার সেচ আবার নতুন করে দিতে হয়? শেষ হয় 2 সপ্তাহ পর দেওয়া যায়, ঠিক আছে। আর সার এটা আপনি যেরকম খেতে দেবেন ওরকমই হবে, আপনি 8 থেকে 10 কেজি শতাংশে দিবেন। এমওপি, টিএসপি, ইউরিয়া একটু অল্প দিবেন, আর এর আগে ওই গোবর সার দিবেন, জৈব সার। এরপরে আপনি বিষ দিবেন, এই দানাদার বিষ দিয়ে আগেই দিয়ে দিবেন, আর বোরন সার দিবেন যেন ফেটে না যায়, গোড়ায় একটু বোরন দিবেন।
আচ্ছা, অন্য অন্য আখ চাষ করলে বাঁশের খুঁটি দিতে হয় না, এইটাতে আসলে বাঁশের খুঁটি দেখতেছি কেন? ভাই এটা অনেক মোটা হচ্ছে এবং অনেক লম্বা হয়, দেখেন 17 ফিট 15 ফিট 20 ফিট আপনার হয়। 15 ফিটে একটা আখকে নিজে কীভাবে আটকায় থাকবে, এজন্য বাঁশের খুঁটি দিয়ে দাঁড় করায় রাখতে হয়। আচ্ছা, বর্তমান সময়ে আসলে এই আখগুলার বাজার মূল্য কেমন? বর্তমান সময় বলতে আমরা তো পাইকারি পুরা জমি বিক্রি করি ধরেন যে 40 টাকা রেটে, তারা আবার নিয়ে গিয়ে অনেকে হাতে বাজারে বিক্রি করে 50 টাকা, এবং আমাদের জয়পুরহাট শহরে একটা 100 টাকা করে বিক্রি করে যারা ওই শহরে বিক্রি করে। আচ্ছা, এই পিছনে দেখতেছি অনেকগুলো আখ পড়ে গেছে, জি, এইটা পড়ে যাওয়ার কারণ কি? পড়ে যাওয়ার কারণ ভাই আমি এত ব্যস্ততার কারণে মানে নজর দিতে পারি না। এই খুঁটিগুলো আর একটু জোরদার খুঁটি দেওয়া লাগতো, আর দেখাশোনা করা লাগতো একটু যে খুঁটি হালতিছে কিনা, আসলে এতে সময় দিতে পারি না, এই জন্য এটা একটু হেলে গেছে। আচ্ছা, এটা যে হেলে গেছে এটার কারণে কোনো ক্ষতি হবে কিনা? এটার কারণে ক্ষতির একটু সম্মুখীন হয়, একটু ওই যে ট্র্যাক গাছ হলে যেটা সত্য কথা, একটু ক্ষতির সম্মুখীন হওয়া যায়। ট্র্যাক বা গাছ এটা হতে দেওয়া যাবে না, মাটিতে ঠেকতে দেওয়া যাবে না। মাটিতে যদি ঠেকে যায় তাহলে ক্ষতির সম্মুখীন হবো। আছে একটু হেলে আছে থাকে, কিন্তু মাটিতে যেন না ঠেকে। আচ্ছা, এই যে এত আখ উৎপাদন করতেছেন, অনেকেই তো আসলে কাটিং ক্রয় করতে চাইবে, আপনারা কাটিং তৈরি করেন কিনা? কাটিং বলতে এইটার দ্বারা কাটিংয়ের দ্বারা বীজ উৎপন্ন হয়, ঠিক আছে। জি। অনেকে কাটিংয়ের জন্য ফোন দেয়, তাদেরকে কাটিং দেওয়া হয়। আবার অনেকে বলে ভাই আমাকে চারা তৈরি করে দেন, তাদেরকে চারাও তৈরি করে দেওয়া হয়। আবার অনেকে বিশাল আকারে করতে চাই, এটা যারা বিশাল আকারে করবে তাদের জন্য ভালো হয়, তাদেরকে আমরা চারা কাটিং যেটা নেবে সেটা দিচ্ছি আমরা। আচ্ছা, এই কাটিংগুলোর মূল্য কত থাকে আসলে? আসলে মূল্য এটা যারা নেবে তাদের সঙ্গে, এটা এখানে বলতেছি না, তাদের সঙ্গে একটা খুব অল্প রেটে, মানে বাংলাদেশে যারা দিচ্ছে তাদের থেকে একদম অল্প রেটে যদি কেউ নিতে চায় তারা আমার সঙ্গে যেন যোগাযোগ করে। আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান, বাসা জয়পুরহাট জেলায় কালাই উপজেলার 5 গ্রামে। আচ্ছা ভাই, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা এই ফিলিপাইন জাতের ব্ল্যাক আখ নিয়ে একটু তথ্য জানার চেষ্টা করলাম। অনেক চমৎকার ধরে আছে দেখতে পাচ্ছেন, আর অনেক উঁচু উঁচু লম্বা হয়ে গেছে। বাঁশের খুঁটি দেখা যাচ্ছে যে 2-3টা করে একসাথে বাঁধ দিয়ে তারপরে রাখা হয়েছে, তার মানে এই আখটা অনেক লম্বা হয়। আর এই আখটার একটা সুনাম আছে, এর রস বেশি। এই আখটা আঙ্গুল দিয়ে চারা দিলেই আসলে যেটা চোচা বলে এটা উঠে আসে, আর ছোট বাচ্চারাও খেতে পারে। মানে সব মিলে আসলে এই আখটার অনেক মান ভালো। অনেক নার্সারির মালিকরাও এটা এখন সাজেস্ট করে, অনেকে বাণিজ্যিকভাবেও চাষাবাদ করছেন। তো আজকে যেহেতু একজন ইসলামিক বক্তা ওয়াজ মাহফিল করেন, পাশাপাশি নিজের জমিতে এই আখ চাষ করে চারা উৎপাদন করে সেল করেন, কেউ যদি এই আখের চারা ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে চারা ক্রয় করতে পারবেন। আর যদি কেউ মনে করেন যে আমি এসে দেখে শুনে চারা ক্রয় করব, সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন। যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।